আমার বন্ধুগণ, দু জাহানের বাদশা নবী নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন আম্মা জান্না আমিনার রহিমের মধ্যে চলে আসছে, সেই দিন থেকে মক্কার চতুর্দিক দিয়ে সুগ্রাণ আর সুগ্রাণে মুখরিত হচ্ছিল। মক্কা শরীফের চতুর্দিক দিয়ে কানাঘুষা শুরু হয়ে গিয়েছিল। একে অপরকে বলতে আছে, একে অপরকে বলতে লাগলো, আব্দুল মুত্তালিব তিনার পুত্রবধূ এত সুন্দর সুগ্রাণ কি করে লাগায়? এটা তো সাধারণ দুনিয়ার কোনো সুগ্রাণ নয়, এটা তো সাধারণ দুনিয়ার কোনো সুগ্রাণ নয়। এত সুন্দর সুগ্রাণ কোথা থেকে নিয়ে আসে? এই খবর যখন আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল, আব্দুল মুত্তালিব বলছে, বেটি রে, আমার নাক কান কাটা গেল। আমি মক্কা নগরের সর্দার, সবাই আমাকে সর্দার বলে মানে, কিন্তু আমি আব্দুল মুত্তালিব এখন থেকে যেই দিকে যাই সেই দিকের মানুষেরা আমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। আবার কেউ কেউ প্রশ্ন করে, ও আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ এত সুন্দর সুগ্রাণ কি করে লাগাই? এত সুন্দর সুগ্রাণ কোথা থেকে নিয়ে আসে? একটু বলো না, একটু বলো। এবার আব্দুল মুত্তালিব লজ্জায় নিজের পুত্রবধূকে বলতে পারে না, স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করবে। এবার স্ত্রীকে বলে, ও স্ত্রী, তুমি একটু বলো না, তোমার পুত্রবধূ এত সুন্দর সুগ্রাণ কোথা থেকে নিয়ে আসে? যেই মানুষটা রাস্তায় বাহির হইতে পারে না, সুগ্রাণে সমস্ত রাস্তায় মুখরিত হয়ে যায়। এবার আব্দুল মুত্তালিবের স্ত্রী তিনি বলছে, স্বামী রে, আমিও ভেবেছিলাম তোমাকে বলবো, আমিও ভাবছিলাম তোমাকে এই কথাটা বলবো। আমার পুত্রবধূ যখন গোসল করতে যায়, গোসল করে আসার পরে গোসলখানায় গেলে মনে হয় এই গোসলখানার মাধ্যমে কে যেন সুগ্রাণ প্যাকেজিং করে রেখেছে। সুবহানাল্লাহ। এবার দুইজনে বলে, ঠিক আছে, আমরা দুইজনে আমাদের পুত্রবধূকে জিজ্ঞাসা করব এত সুন্দর সুগ্রাণ কোথা থেকে নিয়ে আসে। এবার দুইজন আম্মা জান আমিনার সামনে দাঁড়ালেন এবং বলতেছেন, বেটি রে, তোমাকে বলার ছিলাম না, কিন্তু সমাজে মুখ দেখাইতে পারতেছি না, এক একজনে এক এক কথা বলছে, তোমাকে না বলে পারতেছি না। ও আম্মা জান, ও আমিনা, তুমি বলো না, এত সুন্দর সুগ্রাণ তুমি কোথা থেকে নিয়ে আসো? এত সুন্দর সুগ্রাণ তুমি কি করে লাগাও? এই কথা বলতে না বলতে আম্মা জান আমিনা জমিনের মাধ্যমে থুথু নিক্ষেপ করলে, থুথু নিক্ষেপ করতে দেরি হয়, থুথু থেকে তুফানের মতো সুগন্ধি বাহির হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। সুগ্রাণ বাহির হইতে দেরি হয় না। আম্মা জান আমিনা বলে, ও মা, আমার শরীরের মধ্যে শুধু সুগ্রাণ নয়, থুতুতে পর্যন্ত সুগ্রাণ লেগে আছে, থুতুতে পর্যন্ত সুগ্রাণ মুখরিত হচ্ছে গো মা। ও গো মা, এই সুগ্রাণ আমার না, এই সুগ্রাণ আমার শরীরের না, এই সুগ্রাণ হলো আমার পেটের সন্তানের। সুবহানাল্লাহ। এই সুগ্রাণ আমার পেটের সন্তানের, এই সুগ্রাণ আমার নয় মা। ওগো মা, শুধু তাই নয়, শুধু তাই নয়, এই সন্তান যেই দিন আমার পেটের মধ্যে চলে আসছে, সেই দিন আমাদের ঘরের দেয়াল পর্যন্ত আমি আমিনাকে সালাম করেছে। ওগো মা, এইখানে ক্ষান্ত নয়। ওগো মা, যেই দিন আমার সন্তান আমার পেটের মধ্যে চলে আসছে, সেই দিন বালির কণা পর্যন্ত আমি আমিনাকে সালাম করেছে। ওগো মা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আমিনা রোদের বেলায় যখন বাহির হয়, মরুভূমির বালির উপরে যখন, উত্তপ্ত গরম বালির উপরে যখন আমি আমিনা পা রাখি, পা রাখতে দেরি হয়, ওই উত্তপ্ত বালি ঠান্ডা হইতে দেরি হয় না। শুধু তাই নয় মা, আমি আমিনা উত্তপ্ত পাথরের উপর যখন পা রাখি, আমি আমিনা পা রাখতে দেরি হয়, পাথর ঠান্ডা হইতে দেরি হয় না। ও মা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আমিনা যখন ঘর থেকে বাইর হই রোদের বেলায়, আমি আমিনা ঘর থেকে বাহির হওয়ার পরে আমার বাহির হইতে দেরি হয়, আকাশের মেঘে আমি আমিনাকে ছায়া দিতে
আর দেরি করে না। শুধু তাই নয় গো মা, আমি বলার ছিলাম না, তোমরা আমাকে বাধ্য করেছো, এই জন্য তোমাদের সামনে বলা হচ্ছে, এই জন্য তোমাদের সামনে আমি আমিনা বলছি গো মা। ও গো মা, তুমি শোনো না, তোমরা শোনো। তোমরা যদি বিশ্বাস না করো, মক্কার মেয়েগুলোকে জিজ্ঞাসা করো না গো মা। ও গো মা, আমি আমিনা কুয়ার পারে যাইতে দেরি হয়, তারা আমার হাতে পায়ে ধরতে দেরি করে না। ওগোমা, তুমি তাদেরকে জিজ্ঞাসা করো না, তারা আমি আমিনা কুয়ার পারে পানি নেওয়ার জন্য যাইতে দেরি হয়, তারা আমার হাতে পায়ে ধরতে দেরি করে না। আর আমি যখন কুয়ার পারে দাঁড়াই, ওই কুয়ার নিচের পানিগুলো উচকে উপরে চলে আসে, আর সেই মক্কার মেয়েগুলো আমাকে বলতে থাকে, ও আমিনা এখন যাও না, তুমি এখনো যাও না, কারণ তুমি যদি এই কুয়ার পার থেকে এখন চলে যাও, তাহলে পানিগুলো নিচে পড়ে যাবে, আমাদের রশি দিয়ে পানি উঠাইতে হবে, আমাদের বড় কষ্ট হবে। আমিনা, তুমি এখন যাও না, তুমি এখন যাও না, তুমি শুধু একটু দাঁড়িয়ে থাকো, আর তুমি দাঁড়িয়ে থাকলে পানিগুলো উপরেই থাকবে, আমরা এই পানিগুলো নিয়ে আমাদের বর্তনগুলো ভরাই এবং তোমার বর্তনটা ভরায়ে তোমাদের বাড়িতে পৌঁছিয়ে দিয়ে আসবো। আমিনা, তুমি যাও না। মা, আপনি মক্কার মেয়েগুলোকে জিজ্ঞাসা করেন, তারা আমার হাতে পায়ে ধরতে একটুও দেরি করে না। আম্মা জান মা আমিনা বলে, মা শুধু তাই নয়, যেই দিন আমার এই সন্তান আমার পেটের মধ্যে চলে আসছে, সেই দিন জান্নাত থেকে মা হাওয়া, মা মরিয়ম, মা আসিয়া, মা উম্মে কুলসুম এসে আমাকে স্বাগতম জানিয়েছে আর বলেছে, আমিনা রে, তুই বড় ভাগ্যবান, তুই বড় ভাগ্যবান, তোর পেটের ভিতরে দু জাহানের বাদশা নবী চলে আসছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় মা, শুধু তাই নয়, যেই দিন আমার সন্তান আমার পেটের ভিতরে চলে আসছে, সেই দিন 12 জন নবী এসে আমাকে সালাম জানিয়েছে আর বলেছে, আমিনা রে, তুই বড় ভাগ্যবান, তোর পেটের ভিতরে দু জাহানের বাদশা নবী চলে আসছে। সুবহানাল্লাহ।